রন্ধন রাধিনু সোজা পাতিনু স্বামীর লাগিয়া গো রন্ধন রাধিনু সোজা পাতিনু স্বামীর লাগিয়া গো ওরে নাগিনী বাংলি হাতে সাকারে আমায় বলেছিল বৌমা নিজের হাতলে আমি স্বর্ণ তুলা সাজিয়ে নিয়ে আসবো, তোমাদের নেওয়ার জন্য সকলে আসবে। হলো না গো বাবা, হলো না মা, আমাদের ভাগ্যে তো আর সুখ লেখেনি ভগবান। বলে না দুঃখের আতুর ঘরে যার জন্ম সুখ চাওয়াই তার মুখ। সুখ বুঝি আমার লিখার সময় যদি সুখ বুঝি কখনোই ছিল না গো। স্বামী হারা কি ব্যথা কি বেদনা আজ হইতে বুঝবো এই পৃথিবীতে বেঁচে থেকে। স্বামী হারা কত জ্বালা ঠাকুর, কোন জন্মের পাপে প্রায়শ্চিত্ত করতে আছে আমার স্বামী হারা হতে হলো। কত পাপ করেছিলাম ওই জন্মে, এই জন্মে তার প্রায়শ্চিত্ত করতে হবে ভগবান। বলো স্বামী একটি বাড়ি করতে বলো। ওই আমার স্মৃতির সিধু কে বা কেড়ে নিল গো। আমায় বিধবা সাজালো কেউ রইল না বেহুলা টাকা
ভাতো না আজ হলাম কলম কিনি গো আমার বিধবাসা জালে ওরে বেহুলা ডাকার কেউ রইল না ও স্বামী পৃথিবী মা ঝাড়ে গো আমায় বিধবাসা জালে আমার স্বামী হারিয়ে গেছে বলে না যেই মন্দিরে দেবতা থাকে না সেই মন্দিরে পুজো হয় না এই মনো মন্দির থেকে দেবতা আজ বিসর্জন হয়ে গেছে আর কোনোদিন কথা বলবে না আমার সঙ্গে কখনো আর বেহুলা বলে ডাকবে না কি ঠাকুর আজকে নিশীথে এমন কি স্বপ্ন দেখলাম যে আমার প্রাণাধিক লখাইকে নাকি পদ্মারি কালভুজঙ্গি দংশন করেছে কিন্তু না আমার মনে বিশ্বাস হয় না আমার প্রাণাধিক লখাইয়ের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওই সাঁওতালি পর্বতে নির্মাণই করেছিল বাসর ওই বাসর কি করে স্বপ্ন প্রবেশ করবে কিন্তু মাকে এমন স্বপ্ন দেখবার পর কি করে স্থির হয়ে থাকি যাব এই মুহূর্তে বাসর ঘরে লখাই বৌমাকে দেখবার জন্য দাঁড়াও শনিকায় শনিকায় বলো গো এই নিশি ভোটাতে তুমি কোথায় যাচ্ছে শনিকায় আমি সাঁওতালি পর্বতে যাচ্ছি গো কেন শনিকায় ওই সাঁওতালি পর্বতের উপবাসর ঘরে কেন ও গো আমি নিশীথে হঠাৎ স্বপ্ন দেখলাম যে আমার প্রাণাদি লখাইকে নাকি ওই পদ্মার কালভুজঙ্গে দংশন করেছি কি বলেছো শনিকায় হ্যাঁ গো আমার বিশ্বাস হয় না শনিকায় আজ আমার ভক্ত দুর্লভ লক্ষিন্দরকে দর্শন করতে পারে না আমি দেবসিংহ দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পর্বতের উপবাসর ঘর আরে বাৎসরে যখন রেখে আসি বাৎসরে 4 বৎসর আমি অগ্নি জ্বালিয়ে দিয়েছি হাজার হাজার প্রহরী রয়েছে ওই বাৎসরে পদ্মার নাকি উপবাস করতে পারে না এ তোমারই ভুল ধারণা শনিকায় এ স্বপ্ন সত্যি নয় শনিকায় জানি গো জানি কিন্তু বলতে পারো মা হয়ে এমন স্বপ্ন দেখবার পর কি করে স্থির হয়ে থাকি চলো না গো চলো বাসর ঘরে বাসরে প্রবেশ না করলেও বাসরে বাইরে থেকে কথা বলে ফিরে আসবো আমরা আবার রাজপ্রাসাদে শনিকায় আজকে আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরী বৌমার ফুলসজ্জা রাত্রি আমরা তাদের পিতামাতা হয়ে আমরা বাৎসরে কিভাবে যেতে পারি আমাদের এই বাৎসরে যাওয়ার কোনো তো অধিকার নেই শনিকা ভালো জানি গো আমরা বাসরে প্রবেশ করবো না বাসরে বাইরে থেকে কথা বলে ফিরে আসবো ও তুমি বাৎসরে প্রবেশ করবে না তুমি যখন আমায় কথা দিলে শনিকা বাৎসরে প্রবেশ করবে না চলো আমরা বাইরে থেকে আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরী বৌমাকে আমরা একটি বার নিজে নয় দর্শন করে আসি শনিকা বেশ চলো গো এসো শনিকা ওগো দেখেছো আজ রজনী রাত এলো বলো না স্বামী তুমি একটিবার ছেড়ে দাও ও তুমি একটিবারই কথা বলো ওগো শুনতে পাচ্ছ যেন বাসুর ঘর থেকে কান্নার রোল ভেসে আসে কর্ণে বৌমা একা কিনে যেন কি বলছে বাসুর ঘরে আর কাঁদছে সত্যি শনিকা আচ্ছা বাৎসর ঘর থেকে যত আমরা এগিয়ে যাচ্ছি ওই বাৎসর ঘর থেকে বৌমার জন্য কান্নার আমার খন্ডে ভেসে আসছে
কেন এই মহানন্দর দিনে বৌমা বাৎসরে কান্না কেন করেছে? হয়তো আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দর অন্যায় কিছু বলেছে, নাইলে আমার বৌমা কেন কান্না করবি? আমি একটিবারে ডাকিয়ে দেখি। বৌমা, বৌমা। বাবা আপনারা এসেছেন গো বাবা। হ্যাঁ বৌমা। কিন্তু এখনো তো রজনী ভাত হয়নি বাবা। এ কথা সত্য বৌমা, এখনো নিশি ভাত হয়নি। তবে জানো বৌমা, বাবা তোমাদেরকে বাৎসরে রেখে আমাদের গৃহমাঝারে মনে চাই না, তাই নিজের দর্শনে করি আবার এই বাৎসর ঘর থেকে আমরা গৃহমাঝারে ফিরে যাবো। একটিবার তুমি বাৎসরে দরজা খুলে বৌমা। না না বাবা, আমি এই বাসের দ্বার আমি খুলতে পারবো না। ও বধু মা কপাট খুলো, ইয়োরি পরাণে বধু বধু মা কপাটি খোলো। খোলো খোলো ও বধু মা, ইয়া ও বধু মা বাঁশরীর কপাল বধু মা। না জানি কি ও বধু মা, ইয়া বধু মা মেরেছে লখাই বধু মা। বৌমা লক্ষ্মীটি একটি বাঁশুরি দরজা খুলো। আমার লখাই যদি তোমায় কটু ভাষায় গালাগালি দেয়, আমার লখাই যদি তোমার গায়ে হাত দেয়, আমি কথা দিচ্ছি আমার পুত্র হলো, আমি তাকে উচিত সাজা দেব। লক্ষ্মীটি শুধু একটিবার তুমি বাঁশুরি দরজা খুলো। না গো মা, আজকে দিন আমি বাসের দ্বার আমি কিছুতেই বৌমা, হ্যাঁ বাবা। আজ আমরা বড় আশা করে এসেছি বাৎসরে বৌমা, তুমি আমাকে ফিরিয়ে জানাই বাৎসরে ঘর থেকে বৌমা। একটিবারে তুমি বাৎসরে দরজা খুলো না বৌমা। আজকে দিনে বাসের দ্বার খুলতে হলে আমার সঙ্গে সত্য অঙ্গীকার করতে হবে। বৌমা হ্যাঁ মা। না মা, 300 অঙ্গীকারে কথা বলতে নেই মা। আমরা আর কয়েকদিন বলো মা, এই টাকা পয়সা এই বাড়ি সবই তো তোমাদের মা। এমন কি অভাবে পড়েছে তোমার যে 300 অঙ্গীকারে কথা বলবে? কিন্তু সত্য অঙ্গীকার না করলে তো আমি বাসের দ্বার বেশি বৌমা, আজ যখনই তোমার সঙ্গে আমি 300 আবদ্ধ না হলে বাৎসরে দরজা খুলবে না বৌমা। না। আজ আমি কথা দিচ্ছি বৌমা, আমি তোমার সঙ্গে 300 আবদ্ধ হতে বাৎসরে দরজা একটিবার খুলে বৌমা। বলুন 1 সত্য 2 সত্য সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ পাইবে না নিস্তার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনদিনই পাইবে না নিস্তার। বেশ অপেক্ষা করুন, আমি বাসের দ্বার খুলবো। ওগো দেখেছো বাইরে মাতা পিতা দাঁড়িয়ে রয়েছে, বলো না গো দ্বার খুলবার পরে যদি বলে বৌমা আমার সন্তানকে ফিরিয়ে দাও, বলো না আমি তোমার মৃত্যুদেহ তুলে দেব। না এই দুঃখিনীর প্রাণ কি গো, বলো তুমি একটিবার সারা দাও। না না, তুমি তো কথা বলতে পারবে না তাই না? বেশ, আমি যখন কথা দিয়েছি আমায় তো দ্বার খুলতেই হবে, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি বাসের দ্বার খুলে দিলাম। বৌমা, এ কি বৌমা, তোমার এই মহানন্দর দিনে তোমার এই চোখে জল কেন বৌমা? কেন বাৎসরি কান্না করেছে বৌমা? তবে কি আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরী তোমার অন্যায় কিছু বলেছে? বলো বলো, আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি যে শাস্তি দেবো বৌমা। না বাবা, আমার স্বামী অন্যায় কিছু বলেনি। আমার স্বামী আমার সঙ্গে কথা বলছে না গো মা। ও কেন কেন আমার লখাই কথা বলছে না তোমার সঙ্গে? কি হয়েছে বলো লক্ষ্মী?
শুনবেন? তাহলে শুনুন, আমি বলছি। বলো মা। যখন আমি নিশি যাপন করতে যাই, আমি একটি প্রহর জেগে থাকতে পারিনি বাবা। তারপর? হ্যাঁ মা, ওই একটি প্রহরের যখন আমি নিদ্রায় গত হই, জানি না কোথাও এতে কাল সর্প এসে আমার স্বামীকে দংশন করেছে। কি বললে বৌমা? লখাই হতে পারি না। লখাই 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 রে, বিদায় সে তোর বাইশে কথা বল, কথা বলি বাবা। লখাই কথা বল। লাখাই রে, কি গর্ভধারী কথা শুনলে? মামা বলে বক্ষে জড়িয়ে ধরি আজ এত করে ডাকছি, তবু কেন কেন এই হতভাগী মায়ের ডাকি তোর কর্ণে যায় না? কেন কথা বলছিস না লাখাই? কথা বল লাখাই। লাখাই রে, লখাই রে, একটি বাড়ি তুই পিতা বলে ডাকি বাবা। এই হতভাগী মাকে ছেড়ে সবাই চলে গেলি, আমায় কে মা বলে ডাকবে? কি আমার কাছে এসে বলবে মা গো তুমি খেতে লাখাই, ওরে আমার বুকের বাণী কথা। একবারই মা বলিয়া ডাকরি লাখাই, আইরি আমার কোলে একবারই মা বলিয়া ডাকরি লাখাই, আইরি আমার কোলে। তুই যে
লাগিরে লাগাই আইরে আমার কোলে আমার অভিমানী পুত্র যেনই হতভাগী মায়ের কথা ভুলে না জানি কোথায় হারিয়ে গেছে। তুমি হারি খেতো না, আমরা যদি এইভাবে কান্না করি ওই চাগমড়ি কানি আড়াল থেকে একটু হাসি আসিবে, বলবে চাঁদিবার কাতর হয়ে পড়েছে, এইবার আমার ঝড়ে পুষ্পাঞ্জলি দেবে। আমি আর কাঁদবো না সরিকা, আমি আর কাঁদবো না। আরে না চেড়ে বাড়িয়া চাঁদের সাগর জড়ে না চেড়ে বাড়িয়া চাঁদের সাগর পুত্র বলল ভালোই হলো মিটিল বিবাদ। আজ হইতে কানির সঙ্গে মিলিল বিবাদ। তোমরা কেউ খেলো না। তোমার নৃত্য বন্ধ করো। তুমি তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ, আমি জানতাম না। ওগো তুমি আমার একটি কথা শুনবে? যদি তুমি আমার একটি কথা শোনো, আমার হারানো পুত্রকে আবারই ফিরে পাবো আমরা। একে বলেছ? আজ আমাদের পুত্র দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে পাবো, তুমি এমন কি কথা শুনে বলে তো? ওগো যদি যদি তুমি একটিবার যদি এই মামুনি সারি চরণে পুষ্পাঞ্জলি দাও, আমার হারানো পুত্রকে আবার ফিরে পাবো। শোনিক কি কহলে তুমি কানির কথা উচ্চারণ করলে? শোনিক পূর্বা জন্ম হইতে চাংমুড়ির সঙ্গে আমার বিসম্বাদ আছে। আরে পূর্বেই বলেছি, সেই হস্তে বুঝামি দেব শ্রমণী, সেই হস্তি না বুঝে ব্যাংক হও কি কানি, ওই কানির কথা তুমি উচ্চারণ করবে না। শোনেগা বৌমা, তুমি না আমায় বলেছিলে মাখো আমার জীবনে যত দুঃখ কষ্ট হোক, আমি সারাটি নিশি জেগে আপনার বংশের প্রদীপকে আমি রক্ষা করব। বৌমা, আমার লাখাইকে তুমি ভিক্ষে দাও। মাগো, আমি প্রাণ দিয়ে চেষ্টা করেও আমার স্বামীকে আমি ধরে রাখতে পারিনি গো মা। বৌমা, আমি ভাবতে পারিনি তুমি এত কলঙ্কিনী, তুমি এত রাক্ষসী, তুমি এত পিশাচিনী। অন্য ঘরের মেয়ে আসলে 5 মাস বাসরবে নারী মেয়ে, সে তুমি হলে বাসরবি না। কাদরে হতভাগী কাদ, তোর অমূল্য ধনকে হারিয়ে ফেলেছিস। ভগবান, যাদের আশায় আমি বেঁচে থাকতে চাই তারাই আমায় ছেড়ে চলে গেল। আমি এমন কি অপরাধ করেছিলাম তোমার কাছে? বৌমা, কে বলে আমার এলাকায় আমায় ছেড়ে গেছে? ওই যে যেন আড়ালে থেকে হাত বুলিয়ে আমায় মা মা বলে ডাকছে। আমি যাবো লাখাই, আমি যাবো তোর কাছে। হাইরে বিধির বিধান, আচ্ছা শনিকা বাচ্চারে ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। কেন কাঁদবে না? সে মাদের সন্তান হারিয়ে যায়, সে মারা জানে সন্তানের ব্যথা। এক এক করে 6 পুত্র হারা বাড়ি ভরে বৃদ্ধ বয়সে পেয়েছিল পুত্র দুর্লভ লক্ষিন্দরকে, সেও আর বেঁচে নেই। নিঃস্ব করে দিল এই বাড়ি গাড়ি। বৌমা, বাবা,
বলুন। আজ যখন তোমার পিতৃ আলয় থেকে তোমায় নিয়ে আসি বৌমা, তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছিল, বলেছিল একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছিলাম বৌমা যে আমার গৃহমাঝের কোনো কন্যা সন্তান নেই, আমি নিজ কন্যা বলে তোমায় গ্রহণ করেছিলাম। তত্ত্ব তোমাদেরকে আমি যখনই বাসরে রেখে যাই বৌমা, একটি নিশির জন্য তোমার হস্তে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি তুলে দিয়েছিলাম। বলেছিলাম বৌমা তুমি ভালোভাবে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে রেখো একটি নিশি। আজকে নিশি হচ্ছে ভয়ঙ্কর নিশি, তোমরা সারা রাত্রি জেগে থাকবে বাসরে। আর একটি নিশি না যেতে যেতে আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। আমি যে অভাগী বাবা, কথা দিয়ে আমি কথা রাখতে পারিনি, আমি আপনার সন্তানকে আমি ধরে রাখতে পারিনি। বৌমা তুমি তো আমায় কথা দিয়েছিলে বৌমা, যেইভাবে তোমার পুত্রকে আমার হস্তে তুলে দিচ্ছ তেমনি তোমার হস্তে তুলে দেব। তুমি দাও দাও বাবা আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি আমার হস্তে। যেই স্বামীকে আমার হস্তে তুলে দিয়েছিলেন সেই স্বামী আর নেই গো বাবা, ওই দেহে প্রাণ নেই, প্রাণ পাখি উড়ে চলে গেছে। কি আজ আমার দুর্ভাগ্য বৌমা, পুত্র না করে পিতার সৎকাজ। আজ আমি পিতা হয়ে পুত্রের সৎ কাজে করব। আজ আমাদের হিন্দু শাস্ত্রে যদি কেউ প্রাণী মারা যায়, একটি বাঁশের দোল্লা তৈরি করে চারি চূড়াতে কাঁধে নিয়ে হরি বল করতে করতে শ্মশানে নিয়ে যায়। তত্ত্ব আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরে যখন প্রাণে মারা গেছে বৌমা, আমি তার পিতা হয়ে কাঁধে নিয়ে হরি বল করতে করতে গুঞ্জরিয়ার মা শ্মশানে যাবো, ওই শ্মশানে সব কাজ করবো বৌমা। আর এক এক করে ছয়টি বৌমার ইচ্ছে আমার গৃহমাঝারে, তেমনি তুমি থাকবে বৌমা। শ্বশুর বাবা, বাবা গো, ও গো স্বামী রে না ওই কদলি ভেলা নিয়ে তুমি ভাসতে ভাসতে কোথায় যাবে তুমি? আমি ভাসতে ভাসতে দেবতা নগরে যাব, সেখান হইতে আমার স্বামী প্রাণ ফিরে নিয়ে আসবো বাবা। একে বলেছো বৌমা? ওই দেবপুরে গিয়ে তোমার স্বামীর তোমার প্রাণ ফিরিয়ে আনবে বৌমা? হয়তো তোমার জানা নেই বৌমা, যে একবার প্রাণী মারা যায় বৌমা সে কোনদিনই ফিরে আসে না। জনি মিলে মরিত হয়, অমর কে কথা কই বৌমা? কেউ কি পেরেছে, কেউ কি পেরেছে আর স্বামীকে ফিরে আনতে বৌমা? তুমি বলতে পারো বৌমা? স্বামী সত্যবান ফিরে নিয়ে এসেছে, ঠিক সেইভাবে আমার স্বামী প্রাণ ফিরে নিয়ে আসবো বাবা। বৌমা, সত্য সাবিত্রী তার সতীত্ব বলি তার স্বামীকে ফিরে এনেছিল বৌমা। তুমি কি সতী? তোমার স্বামীকে ফিরে আনতে পারবে? তুমি যদি হয়ে থাকতে সতী, তোমার স্বামী প্রাণে মারা যেত না বাসরে বৌমা। আমি তো অসতী নই গো বাবা, একদিন আপনাকে আমি লোহ কলাই সিদ্ধ করে দিয়েছি। আপনি আমার সতী পরীক্ষা নিয়েছেন ছয়ঘাটি সাগরে,
তাহলে কেন আমার স্বামীর আমি প্রাণ ফিরে পাবো না? আমি নিশ্চয়ই পাবো বাবা। বৌমা, আজ আমার পুত্র মারা গেছে, কোনো দুঃখ নেই বৌমা।